আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি 7:30টায়। মানে এত সকালে তো ওঠা হয় না, উঠলেও কি জেগে থাকি, ঘরে থাকি, বাইরের দৃশ্যটা দেখা হয় না। তো আজকে বাইরে এসে বাইরের আবহাওয়াটা দেখে খুব ভালো লাগছিল। যদিও এখন আমি যখন ভিডিওটা করছি তখন 8:30 বেজে গেছে অলরেডি। এই যে আমি ব্লাড টেস্ট করাতে দিলাম, সকালবেলা এসে ব্লাড নিয়ে গেছে, ওই জন্য 7:30 ঘুম থেকে উঠেছি, নইলে তো ওঠার কোনো প্রশ্নই নেই। কালকে রাতেও ঘুম আসছে না করে ভোর 3টের সময় আমি ঘুমিয়েছি, আবার সকাল 7টার সময় আর কি ঘুম ভেঙে গেছে। ঠিক মতো ওই কাশির জন্য ঘুম হচ্ছে না। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই যে ঘড়ির কাঁটায় দেখছো 8:40 বাজে। এখন আমি চা বসিয়েছি। এখন কি বাবাই আর ওর বাবা দুজনে, না বাবাইয়ের বাবা আছে বাড়িতে, বাবাই তো দিদা বাড়িতে গেছে, এলো আজকে, আসবে দুপুরবেলা। তো ওর বাবা ঘুম দিচ্ছে, ও তো 9:30 10টা বাজলে তাই উঠবে। আর আমি এদিকে কি করব, চা করি, চা করে খাই, ঘরের কাজকর্ম যা আছে সেগুলো করতে লাগি। মানে আমি না অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছি, প্রায় 5 রকমের। তো সুগার টেস্টটা করার জন্য খাওয়ার আগের একটা আর খাওয়ার পরে একটা করতে হবে। তো এখন এই যে 8:30টার সময় ব্লাড নিয়ে গেল একটা, আর খাওয়ার পরে যেটা করতে হবে সেটা বললো খেয়ে, মানে খাওয়া হয়ে গেলে ফোন করতে বলেছে, আর তার 2 ঘন্টা পরে এসে ব্লাড নিয়ে যাবে। আজকে সকালে উঠেছি তাই সকাল সকালই ফুলগুলো তুলে নিয়েছি, পরে রোদ এসে যায় তো গাছের ওখানে, আর মানে রোদে মাথা গরম হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আগারোর পার্সোনাল ব্লেন্ডারে তৈরি করে নেব একটা আচারের মশলা। আর এই গরমে টক ডাল, টক চাটনি, আচার এইগুলো খেতে কিন্তু খুব ভাল লাগে। আমি এখানে আচারের মশলা করার জন্য নিয়েছি খানিকটা মৌরি, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি একটু 5 ফোড়ন। তো এটাকে গ্রাইন্ড করে নেব। আর এই ব্লেন্ডারটাতে না যে কোনো মশলার পেস্ট বানানো কিংবা গ্রাইন্ড করা একদম সহজ। তো আমি দেখো কত চট জলদি মশলাটাকে গুঁড়ো করে নিলাম, কয়েক সেকেন্ডের মধ্যে মশলাটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেল। আর শুধু এটা না, যে কোনো ধরনের মিল্ক শেক, তারপরে ফলের রস থেকে শুরু করে কোল্ড কফি, স্মুদি, এগুলো সব ধরনের জিনিসই এটাতে করা যায়। আর এটার যে 3টে জার দেওয়া রয়েছে, এগুলোতে না 3টে লিডও আছে, যে তোমরা চাইলে কোনো কিছু স্টোর করে রাখতে পারবে। যেমন আমি মশলাটা এখন স্টোর করে রাখছি। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টটার লিঙ্ক থাকবে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। অন্যদিন তো এত সকালে উঠি না, আজকে সকাল সকাল উঠে মনে হচ্ছে কি করব না ভেবে পাচ্ছি না, মানে সময়ই কাটছে না। আর অন্য দিনগুলো 10টার সময় ঘুম থেকে উঠে নাকে মুখে দৌড়তে লাগি, কোন কাজ ছেড়ে কোন কাজ করব। ব্লাড নিয়ে গেল আর বলে গেল যে কিছু খেয়ে নিয়ে তারপর ফোন করতে। কিছু খেয়ে বলতে বলে যে ভারী খাবার খেতে হয়, ভাত নাই রুটি। এবার রুটি তো চলেই না আমার বাড়িতে, জানোই রুটি তো আমি পছন্দই করি না, খুব একটা খাই না। ওই সন্ধেবেলার দিকে মার বাড়িতে গেলে তাও সকালবেলা একটু চা দিয়ে রুটি খাই, কি সন্ধেবেলা চা দিয়ে রুটি খাই, কিন্তু সকালবেলা রুটি তরকারি ফরকারি এসব আমি খেতেই পারি না। তা ভেবেছি কি ভাত আছে, আর ভাতও গরম ভাত বানানো যেত, কিন্তু কালকের না ভাত পুরো ঝরঝরে ভাত রয়েছে, রাত্রেবেলা বানিয়েছিলাম। তো ভাবছি কি ওই ভাতটা ভাজা করে নিই, তাহলে আমিও খেতে পারবো, তোমার দাদাভাইও খেতে পারবে। আমি সকালে তো ভাতও আমার খেতে ভালো লাগে না। আমি জিজ্ঞেস করলাম আবার ছাতু মুড়ি খেলে হবে, বলছে না ভাত রুটি খেলেই ভালো হয়, একটু মানে পেট ভরা খাবার খেলে। তাই কী করবো, আর ওই ভাতটাই ভেজে নিয়ে তাই খাবো ভেবেছি। খেয়ে ফোন করব, তার 2 ঘন্টা পরে এসে পরের ব্লাডটা নিয়ে যাবে। 5 রকম টেস্টের মধ্যে করিয়েছি, সুগার, তারপর থাইরয়েড, আর হিমোগ্লোবিন, প্লেটলেট আর কোলেস্টেরল। এই 5 রকম আর কি করালাম আপাতত। করিয়ে যদি মানে রিপোর্ট এখন দেখতে হবে কেমন, ভালো কি খারাপ, সেই অনুযায়ী ডাক্তার দেখাবো। আর আমার যেই সিমটমগুলো হচ্ছে এই টেস্টগুলোই করাতে বললো, যে বারবার ঘন ঘন জ্বর আসে, ঠান্ডা লাগে, একটু থেকে একটু কাজ করলেই দুর্বল লাগে, মাথা ঘোরাতে লাগে, মানে বসে থেকে যদি আমি উঠতে চাই না মাথা ঘুরিয়ে যায় কেমন একটা। আর এখন এই যে কাশিটা শুরু হয়েছে, শুয়ে থাকলে এমন কাশি শুরু হচ্ছে যে আমি ঘুমোতে পারছি না, সারাটা রাত ঘুমোতে পারছি না, বুকে সেরেসা জমে গেছে, সর্দি জমে গেছে, মানে বুকে একটা চাপ অনুভব হচ্ছে, আর শ্বাসকষ্ট তার সাথে মাথার যন্ত্রণা। তো এইগুলো সবই নাকি মানে রক্তের টেস্টগুলোই করাতে হবে, হয়তো হিমোগ্লোবিন কমে যাওয়া কিংবা প্লেটলেটের ইয়েতে, কিংবা থাইরয়েড হতে পারে, সুগার হতে পারে, এই কারণে। আর আমার তো চিরকাল প্রেশার লো, এটা মানে চিরকালই। কোনোদিন ওই বাবাই যখন পেটে ছিল তখনই একমাত্র প্রেশার হাই ছিল, তাছাড়া সারা জীবন ধরে আমার প্রেশার লো। জবের থেকে আমি ডাক্তার দেখিয়েছি, টেস্ট করেছি, কোনোদিন আমার প্রেশার আমি হাই দেখতে পাইনি, মানে নর্মাল
নর্মাল বা হাই খুব কম, এই সব সময় লো থাকে যখনই টেস্ট করাই। তো এইটাই মানে প্রবলেম। এখন দেখি রিপোর্টে কি আসে, ভালো না খারাপ এখন সেই বুঝে ডাক্তার দেখাতে হবে। প্রায় 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে আমার এই যে সর্দি কাশিটা শুরু হয়েছে। কাশির সিরাপটা তো খেয়েই যাচ্ছি 1 সপ্তাহ ধরে, কিন্তু কোনো মানে ফল নেই তার। মানে সারাদিন ঠিকঠাক থাকছি, কিন্তু যেই দুপুরে শুচ্ছি আর রাত্রে শুলে পরেই আমার গলা পুরো মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, গলা আর নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। হয় নাক দুটো বন্ধ হয়ে যাচ্ছে, তো এবার মুখ দিয়ে যেই নিঃশ্বাস নিতে যাচ্ছি গলার কাছে খুসখুস হয়ে কাশি স্টার্ট হচ্ছে, ব্যাস। আর ঘুমের দফা সারাটা রাত আমি ঘুমোতে পারছি না। ওই জন্য সারাদিন মানে ভূতের মতন আমি ঘুরে বেড়াচ্ছি, মাথা ঘুরছে, কেমন একটা দুর্বল দুর্বল ভাব। এই যে সকালে আজকে উঠেছি তো ভোরবেলার থেকে ঘুম হয়নি, 3টের সময় বললাম না শুয়েছি, মানে ঘুমানোর চেষ্টা করেছি 3টের সময়, হয়তো 3:30-র সময় চোখ লেগেছে, আবার 7টার সময় উঠে গেছি। এবার এই যে 2-3 ঘন্টা ঘুমোচ্ছি, তারপরে না আমার এই যে সারাদিন দুর্বল লাগছে, শরীরে কোনো বল পাচ্ছি না, হাত পা আমার কাঁপছে। দুপুরবেলা যখন কাজকর্ম করছি তখন হাত পা কাঁপছে, রান্নাবান্না করছি তরকারি কাটছি তো ছুরি দিয়ে, তখন মনে হচ্ছে আমার হাত কাঁপছে, এরকম সারা হাত পা মানে বয়স্ক মানুষদের কাঁপে না সেরকম আমার হচ্ছে। এগুলো দুর্বলতার জন্যই হয়। তো যাই হোক, ঘরের কাজকর্ম করে টোরে তোমার দাদাভাইকে বললাম যে আমি ভাত ভাজা করছি, তুমি কি খাবে? তা বলছে যে হ্যাঁ খাবো। ও তো এসব ভালোই বাসে, কিন্তু আমি সকালবেলা একটু এই ভাজাভুজি, তারপরে হচ্ছে ভাত টাত এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টাই করি এই গরমে আরও। কিন্তু আজকে বলেছে খেতে, তাই মানে খাচ্ছি। বাবাই থাকলে তাও একটু কী করতাম, ফেনা ভাত টাত ফুটিয়ে নিতাম প্রেশারে, সেটাই খেয়ে নিতাম, কিন্তু বাবাই তো বাড়িতে নেই, ওই জন্য আর এক্সট্রা করে ভাত রান্না করতে ইচ্ছা করছে না। আর এখন যা গরম পড়েছে না, এত সকালে যদি আমি দুপুরের ভাত দিয়ে রাতের ভাত সকালের ভাত একসাথে রান্না করি, দুপুরে হয়তো খেলেও খাওয়া যাবে, কিন্তু রাতে আর সে ভাত খাওয়া যাবে না, কাদা হয়ে যাবে। আর ফ্রিজে রেখে সেই ভাত গরম করেও আবার খাওয়া ভালো না, তাতে পেট গরম হয়, পেট খারাপ হয়। ওই জন্য তাই ভাবলাম আর থাক, এই যেটা আছে সেটাই আর কি ভেজে খাই। তাই একটু পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে ডিম দিয়ে ভাতটাকে ভাজা করলাম। তাছাড়া চাউমিনও ঘরে ছিল, করলে করা যেত, কিন্তু ওই বলেছে ভাত রুটি খেতে হবে, তাই এটাই করলাম। তো এখন কিন্তু ভাতও রয়েছে একদম অল্প, তবে আমাদের দুজনের যা সকালের বেলায় খাবার খোরাকি হয়ে যাবে, আমাদের অসুবিধা হবে না। একটু একটুই তো খাই, তোমাদের দাদাভাই একদম অল্প খায় সকালবেলা, আর আমি তো খাই না, কিন্তু আজকে খেতে হবে জোর জবরদস্তি, তাই। তো এই ভাত ভাজাটা করে নিলাম, নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম 9টা মানে 9:30-র মধ্যে, 10টার মধ্যেই খাওয়ার চেষ্টা করব ভেবেছিলাম, নইলে 10টা বাজলে সেই 12টা রোদের মধ্যে আসতে হতো। তাই বলেছে একটু তাড়াতাড়ি মানে খেলে ভালো হয়। তা আমি 9:30-র সময় আর কি খেতে বসলাম। 9:40 হয়ে গেছে, তো আমি ফোন করে আবার বলে দিলাম যে এই টাইমে খেয়েছি। তা বললো ঠিক আছে 11:30 মানে 11:40 কিংবা 11:45 নাগাদ আসবো। তারপর খেয়ে দিয়ে নিয়ে এবার বিছানা তুলতে আসলাম। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল, বাজার টাজার করতে গেল, আর আমি এদিকে বিছানা তুলে নিই। এই চাদরটাও তুলতে হবে, সেই পয়লা বৈশাখের দিন পেতেছি। আজকে কত তারিখ? ওই দিন ছিল 15 তারিখ, আর আজকে বোধহয় কত তারিখ হয়ে গেছে, 25 তারিখ প্রায় হয়ে গেছে। 10 দিন প্রায় হতেই চললো। তা ভাবছি বিছানা, আর সাদা চাদর তো বেশি নোংরা হয়েছে, তারপরে আমার এই জ্বর জারি যা হলো সব এই চাদরের উপর দিয়ে গেছে। তা ভাবছিলাম কি তুলে দেবো বিছানাটা, তা আজকে আর শরীরে আমার কুলালো না। সকালবেলার থেকে এই যে গাটা ম্যাচ করছে সকাল সকাল ওঠার পরে, তা আমি ভাবলাম থাক আজকের দিনটা থাক, কালকে তুলে নেবো। কালকে শ্যাম্পুও করব, মাথায় তেল দেওয়া রয়েছে তো। ওই যে মাথার যন্ত্রণা করে, মাথার তালুতে এত মানে ফেটে যায়, যন্ত্রণায় টিকতে পারি না, ওই জন্য চপচপে করে তেল দেওয়া রয়েছে মাথায়। তা ভেবেছি এবার বেশি দিন আবার তেল দিয়ে রাখতেও পারছি না, গরম তো, গরমে সেই মাথা ফাথা ঘেমে টেমে আরও বেশি গরম লাগছে তেল দেওয়া থাকলে। তাই ভাবছি কালকেই শ্যাম্পু করব, কালকেই চাদরগুলো তুলে যদি কেচে দিতে পারি দেবো, আর তা না হলে একটু রেখে দেবো কদিন জমিয়ে, আবার যে মানে শরীরে একটুখানি চাঙ্গা হলে, একটু মানে ডাক্তারের কাছে গেলে ওষুধপত্র দিলে, তাহলে একটু খেয়ে যদি চাঙ্গা হতে পারি, তাহলেই যে কাজগুলো মানে বাদ বাকি এক্সট্রা কাজগুলো করবো। এক্সট্রা কাজ এখন আমি কিছুই করতে পারছি না, জানো তো। ওই রান্না খাওয়াটা করতে হবে তাই করছি, ঘরদোর গোছানো মানে যেইটুকুনি না করলে নয় সেটা করছি, তার বাদ বাকি এক্সট্রা কোনো কাজ আমি করতে পারছি না, শরীরে সেই প্রেশারই দিতে পারছি না। তো তারপরে যে বাজার নিয়ে এসে খোকা ইলিশ, একদম ছোট ছোট যে ইলিশগুলো হয়, এগুলো তো ওই ইলিশ বলা মানে ভুল, মানে কি আর বলবো, মানে ষষ্ঠী পুজো হয়নি মাছের, তবে কি এটা একটা সুন্দর একটা ফ্লেভার গন্ধ আছে না, এই গন্ধেতেই ঝোলে খাওয়া হয়ে যায়। তা ও বললো যে সর্ষে বাটা দিয়ে একটু কাঁচা কাঁচা করে করো। তাই এই যা মাছ দেখলাম, এই কাঁচা করে রান্না করলে হবে না, একটু হালকা করে হলেও ভেজে
ভেজে নিতে হবে, মানে এখনই পেট দেখি গলা, বরফের মাছ না এরকম। তো আমি এই যে সাদা সর্ষে কালো সর্ষে একসাথে মিক্স করে আমি কোটোর মধ্যে করে রেখে দিই, সেটাই একটু নিলাম পেস্ট করব। আর এই লঙ্কাগুলোই না মারাত্মক ঝাল, অন্য সময় হলে 10-12টা লঙ্কা দিয়ে দিতাম, আর আজকে দিলাম মনে হয় 4টে লঙ্কা গুনে গুনে। সে যে কি ঝাল, 2-3টে যদি আলু মাখা তুমি করো একটা লঙ্কা দিয়ে, সেই ঝালে তুমি খেতে পারবে না, এত ঝাল। এই যে 12টা বাজে 10 মিনিট বাকি, ব্লাড নিয়ে গেল। একটা ভুল করে ফেলেছি, তখন বাঁ হাতে দিয়েছিলাম আর এখন ডান হাতে দিলাম। এবার ডান হাত দিয়ে এখন রান্না বান্না করতে হবে, সব কাজ করতে হবে। তখন যদি ডান হাতে দিতাম আর এখন বাঁ হাতে দিতাম, বাঁ হাত থেকে ব্লাড দিতাম, তাহলে ভালো হতো। এখন না, হাতে ব্যথা করছে, খুব একটা না, সামান্য, তবুও মানে এখন ডান হাত দিয়ে সমস্ত কাজ করতে হবে, তো খুন্তি ঘুরতে হবে, সবই রান্নাবান্না সবই বাকি। আজকে ব্লাড দিতে গিয়ে তাই আমি ভাবছি যে এমন একটা সময় ছিল যে আমি এত ভয় পেতাম ইঞ্জেকশনের সিরিঞ্জে, আমি কান্নাকাটি শুরু করে দিতাম রীতিমতো, মানে বড় বয়সেও। যখন আমার ছেলে হয়েছে, ছেলে পেটে রয়েছে, ছেলে হয়ে গেছে, তারপরেও আমরা এত ভয় পেতাম, কান্নাকাটি করতাম। আর এখন এতটাই ম্যাচিওর হয়ে গেছি, সকালবেলা আসলেও আমি একা ছিলাম, ব্লাড নিয়ে চলে গেল, আবার এখনও তাই একাই আমি মানে ট্যাকেল করলাম সমস্ত ব্যাপারটা। একটু ভয় লাগলো না, যদিও আমি সিরিঞ্জের দিকে তাকাইনি, তাকালে হয়তো একটু ভয় লাগতো, কিন্তু এই মানে ব্লাড নেওয়ার পরে একটু ব্যথা ব্যথা করছে হাতটা। তো এই হয়, মানুষের সময় সিচুয়েশান এক এক চেঞ্জ হতে থাকে, একই রকম কোনো মানুষই থাকে না। নরম মনের মানুষটাও কখন ম্যাচিওর হয়ে যায়, শক্ত মনের হয়ে যায়, সেটা মানে সময় সাপেক্ষ, তাই না? তো যাই হোক, এখানে যে মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, মাছগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। আর নিয়ে ভাবলাম কি একবার মাথাটা কি রেখে দেবো, কালকে কিছু কচু শাক টাক এনে খাওয়া যাবে। তা ভাবলাম না, থাক, এইটুকুনি মাছ দুবেলা হবে, করেই নিই, এর ভেতরেই ভেজে দিয়ে দিই। তোমার দাদাভাই আবার মাথাটাও খেতেও ভালোবাসে। এখন আমার রান্নাবান্না কমপ্লিট, চলো মাছের ঝোলটা দেখিয়ে দিই। এই যে আছে, আর এখন নোংরাগুলো ফেলবো, এগুলো ডাস্টবিনে ফেলে এসে, বেসিনের বেশি বাসন জমেনি, আজকে কাপটাপগুলো মেজে নিয়েছিলাম, ফেলে দিয়ে আসি। টানা 1 সপ্তাহ পরে আজকে ডাস্টবিনের নোংরা ফেলেছি। সকালবেলা 8টার সময় এসেছিলো ওই নোংরার গাড়ি, আগে আসতো 10টা 11টা সকাল, ওই জন্য এখন আমি ঘুমের থেকে উঠে আর ওনাকে খুঁজে পাই না। একদিন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কখন আসেন, আমি তো দেখতেই পাই না। তা বলছে ঘুমিয়ে থাকলে কী করে দেখতে পাবা। তা আমি যা দেখলাম আজকে সকাল 8টায় একমাত্র এই সারা পাড়ার এই মোড়ের মাথা থেকে ওই মোড়ের মাথা পর্যন্ত আমিই একমাত্র নোংরা ফেললাম, আর কেউ বেরোয়নি, সবাই ঘুমাচ্ছে, দরজা বন্ধ সবার। তাহলে আমি কি একা ঘুমাই 10টা পর্যন্ত? সবাই ঘুমিয়ে থাকে। তো যাই হোক, এখানে জামা কাপড় ধুয়ে মেলতে আসলাম। এই চুড়িদারটা পরেছিলাম কালকে, এখন না ঘামের মধ্যে গরমে একটা জামা একদিনই পরা যাচ্ছে, তার বেশি আর পরা যাচ্ছে না, ঘামের গন্ধেতে সেটা তোলা যাচ্ছে না। ওটা একটু সার্ফে ধুয়ে দিলাম, কমফোর্ট দিয়ে ধুয়ে মেলে দিলাম। গুড ইভিনিং, সন্ধে দিলাম। প্রচণ্ড গরম আজকে, তার মধ্যেও আজকে বৃহস্পতিবার, তো প্রদীপটা আজকে বের করে জ্বালালাম। এই কদিন ধরে তো প্রদীপ ধরাচ্ছিলাম না, একটু হাওয়া বাতাস নেই। অন্যদিন তাও একটু বাইরে হাওয়া টাওয়া দেয়, আজকে একটু হাওয়া বাতাস নেই, মানে ঘরের মধ্যেও গুমোট, বাইরেও গুমোট, একটু গাছের পাতা নড়ছে না, প্রচণ্ড গরম লাগছে। এই দরজার কাছে ভাবছি একটু বসে থাকবো, বসে থাকলে কি মশাই এসে ধরে নিচ্ছে, একটা মশার ধূপ জ্বালিয়ে ওখানটা একটু বসি। ঘরে আর ভাল লাগছে না, শরীর আরও বেশি খারাপ করছে ঘরে বসে থাকলে। আগে একদিনকে বসেছিলাম বাইরে, এই মশার ধূপটা জ্বালিয়ে, সেইটাই রয়েছে, এটাই আবার জ্বালিয়ে বসি। উফ, এত গরমে পারা যায় বলো তো? কালকে রিপোর্ট দেবে, দেখা যাক কি হয়, তারপরে ডাক্তার দেখাবো। গুড ইভিনিং। এই যে চা করলাম, চাটা সর পড়েছে, দেখ আজকে তুই খাবি না, তোদের জন্য বেশি সুন্দর হয়েছে চাটা। বাবাই বাড়ি চলে এসছে, বাবাই বাড়ি এসে ভাত খেলো, আর মা পরোটা বানিয়ে পাঠিয়েছে, রুটি বানিয়ে পাঠিয়েছে, তাই বাবাই কিছুটা খেলো, আমি একটু খাচ্ছি। চা দিয়ে ভাবলাম পরোটাটাই খাই। ভালো আছে না,
মশা কামড়াচ্ছে। আজকে বাবাই দুপুরবেলা আর বাড়ি আসেনি, একবারে সন্ধেবেলা ওর বাবার সাথে আসলো। তা মা আবার ইঁচড় চিংড়ি রান্না করেছিল, তো সেই ইঁচড় চিংড়িটাই পাঠিয়েছে। এখন একটু গরম করে নিলাম, নিয়ে এখন খেতে দিচ্ছি। মাছের ঝোলটাও গরম করলাম, ভাত ঠান্ডা রয়েছে তো তোমাদের দাদাভাই বললো একটু গরম করে। এই গরমেও আমাদের বাড়িতে গরম গরম সবাই খেতে চায়। বাবাইকে আবার একটা ডিম অমলেট করে দিলাম, ও বললো ডিম খাবে। তাও একটা ইলিশ মাছও খেয়েছিল। আগে তো একদমই খেতে চাইতো না, কিন্তু আজকে দেখলাম সুন্দরভাবে ইলিশ মাছটার অত কাটা বেছে বেছে খেয়েছে নিজের থেকেই। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।